চাকরি কেলেঙ্কারির অভিযোগ পিএমসি উত্তর ব্রজপুর এইচএস স্কুলে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তাপস ভার্সেস রাজকুমার গ্রুপের তীব্র উত্তেজনা। চরিলাম বিধানসভার অন্তর্গত পিএমসি উত্তর ব্রজপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কেয়ারটেকারের চাকরির বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে শাসক দলের পূর্বতন মণ্ডল গ্রুপ এবং বর্তমান মণ্ডল গ্রুপের একাধিক কর্মীদের মধ্যে দেখা দেয় তীব্র উত্তেজনা। 10 জন মহিলা স্কুলে কেয়ারটেকারের চাকরির ইন্টারভিউ দেয়, কিন্তু স্কুলের ইনচার্জকে হাতে রেখে 2 নম্বরী পথে একে ওয়ার্ডের বর্তমানে নতুন মণ্ডল সভাপতি গ্রুপে 2 জন মহিলাকে সেই চাকরি প্রদান করা হয়, যারা সত্যিকারে এ চাকরির পরীক্ষায় নির্বাচিত হয়েছেন। ইনচার্জকে চাপে রেখে বর্তমান মণ্ডল সভাপতি গ্রুপের কর্মীদের পরিবারে এসে চাকরি দেওয়া হয়। সে নিয়ে স্কুল চত্বরে পূর্বতন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের গ্রুপের কর্মীদের সাথে বর্তমান মণ্ডল সভাপতি তাপস দাসের গ্রুপের কর্মীদের সাথে এক প্রকার দস্তাদস্তি হয়। ঘটনায় খবর পেয়ে স্কুলে ছুটে আসেন ডিলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম দত্ত। তাছাড়া এদিনের পরিবর্তন স্কুল ম্যানেজমেন্ট কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করার পরিকল্পনা নিয়েছিলেন বর্তমান মণ্ডল সভাপতি গ্রুপ। যদিও সেই পরিকল্পনা বেস্তে যায় মণ্ডল কমিটির সদস্য পদে থাকা বিমল দেবনাথ, যার পরিবারের কোনো ছেলে মেয়ে এই স্কুলে লেখাপড়া করেন না, সে আবার এই স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান পদে দৌড় শুরু করেন। স্কুলে তাপস ভার্সেস রাজকুমার দুই গোষ্ঠীর সংবাদ প্রকাশ করতে গেলে সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে তেড়ে আসেন। উনি সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে জবাব চাইছেন ওনাদেরকে কে স্কুলে ঢুকতে পারমিশন দিয়েছেন। গত শুক্রবার বিশালগড় জাঙ্গালিয়া স্থিত বিদ্যুৎ অফিসের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রত্নানকে লক্ষ্য করে বিদ্যুতের বিল নিয়োগ তিনি কটূক্তি করেন। কংগ্রেস দল ত্যাগ করে আসা শাসক দলে থাকলেও ওনার গা থেকে সেই কংগ্রেসের গন্ধটুকু এখনো যায়নি বলে মনে করছেন দলের অন্যান্য কর্মীরা। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন নিয়ে কটূক্তি করায় রাতে উনি এক প্রকার কর্মীদের হাত থেকে লক্ষ্মী খেয়েছেন বলল সূত্রের খবর। স্কুলে কোনো রকম যেন সংবাদ প্রকাশ করা না হয় সেই বিষয়ে তিনি সাংবাদিকদের হুঁশিয়ারি দেন। এদিকে স্কুলে কেয়ারটেকারের চাকরির জন্য যারা পরীক্ষায় বসেছিলেন তারা হলেন বৈশাখী দেববর্মা, অরিত্রী দেবনাথ, সুকৃতি দেবনাথ, জাসমিন দেবনাথ, প্রভাতী এই দেবনাথ, শম্পা দেবনাথ, শৈলী দেবনাথ, প্রতিমা দেবনাথ, যাদেরকে স্কুলের ইনচার্জে পরীক্ষার মাধ্যমে কেয়ারটেকারের চাকরি প্রদান করেছেন। তারা মৌখিক পরীক্ষায় তেমন উত্তর দিতে না পারলেও তাপস টিমে চাপে পড়ে তাদের নির্বাচিত মহিলাদেরকে চাকরি প্রদান করেন বলে অভিযোগ করেন রাজকুমার গ্রুপের কর্মীরা। স্কুলের এসএমসি কমিটির সদস্য পদে থাকা ইন্টারভিউ কমিটির লোকেদের নিয়ে ইন্টারভিউ পরিচালনা করার কথা থাকলেও রাজকুমার গ্রুপে থাকা ইন্টারভিউ কমিটি লোকেদের সামনে রাখা হয়নি বলে অভিযোগ তাপস গ্রুপের লোকদের বিরুদ্ধে। দিনে তবে যারা এই কেয়ারটেকারের চাকরি প্রদান করেছেন সকলের বিরুদ্ধে আইনের দরজায় সামিল হতে যাচ্ছেন রাজকুমার গ্রুপের লোকজন। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। আজকে স্কুলে আইসি ম্যাডামের জানার চেষ্টা করছিলাম যে যারা পরীক্ষা দিচ্ছে বা পাইছে না, আমার মেসেজ এখন দিছিল ক্যান্ডিডেট, উনি যে পাইছে না যে এটা পরীক্ষাটা করেছে ভাইবার মাধ্যমে। আমি আপনার ভাইবাতে কত মার্কস পেয়েছে এটাকে আমি দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবো। আমার দেখাইছে। আমি ওনার থেকে জানতে চেষ্টা করছি যে এক্সামটা হয়েছে দেখি কোনো অন রেকর্ড কোনো হয়েছে কিনা, মানে ভাইবাতে আমি তো জানি ভাইবাতে রেকর্ডিং না, এরকম কিছু হয়েছে না, বাস এতটুকু। আর কিছু বুঝছেন ঠিক আছে, তাহলে বাকিটা যদি এখন যারা পাইছে না বা যারা পাইছে এটা কি আপনি আসলেন? ম্যাডাম কইছে না আমি আসলাম না, মানে স্কুলে আসলাম কিন্তু ইন্টারভিউর সময় আমি আসলাম না, যারা এক্সামিনার তারা এক্সাম মানে ইন্টারভিউটা নিছে, এতটুকুই কথা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার মার্কসটা দিচ্ছে, আমি মার্কসটা লইছি, আমার নিচে যে কত পাইছে বা অন্যরা কত পাইছে এটা নোটিশ বোর্ডটা টাঙাই দিচ্ছে তারা, আমিও দেখলাম নোটিশ বোর্ড থেকে আবার, বাস এতটুকুই কথা হয়েছে। বাকিটা যেহেতু ঠিক আছে, যেহেতু হয়েছে না তাহলে আমি আইনি পথে যাবো, কেন এরকম হইলো না বা এটার মধ্যে কোনো টেম্পারিং হয়েছিল, মার্কস নিয়েছিল। ভিডিও ফুটেজ থাকতো জানি ভাইবা পরীক্ষাতে ভিডিও ফুটেজ দিয়ে। এটা কি সম্পূর্ণ আইসিডিএস এর নিয়ম মাইনে করা হয়েছে? এটা তো আমি করতে পারতাম না, যারা এক্সাম দিচ্ছে তারা করতে পারবে। আপনি কি মনে করতেছেন বিষয়টা? আমি কি মনে করব, যদি আমি তো জানি নিয়মে ভিডিও ফুটেজের মাধ্যমে এক্সাম হয় ভাইবা পরীক্ষা, এখন তারা কইতাছে এরকম হইছে না বা এরকম ব্যবস্থাপনা নাই, মানে যে নিয়ম মেনে আয়া নিয়োগ করার কথা আসলে সম্পূর্ণ মানা হয়েছে না স্কুলে। আমার তো মনে হইতেছে এরকম। আপনার মিসেসের নাম কি যিনি পরীক্ষা দিয়েছিল? বৈশাখী বাবু। কতজনের আসলে এখানে নিয়োগের প্রক্রিয়া নিয়োগ করার কথা ছিল? তো অনেকেই দিছে, আমি সঠিক কইতে পারতাম না, মনে হইব 8-10 জন এরকম হইব। কতজন নিয়োগ করা হয়েছে? 3 জন নিয়োগ। আপনার নাম? যে ইনচার্জ আছেন উনি আমাকে ফোন করলেন যে স্কুলে একটা সমস্যা হচ্ছে। মূলত কি সমস্যা এটা? উনি বললেন অনেক লোক এখানে আসছে, এখানে নাকি ওনাকে অনেক প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় নিয়ে। আজকে এসএমসি কমিটি
গঠন করার জন্য একটা মিটিং ছিল। তারপরে এখানে আসলাম, আসার পরে তো আপনারাও এখানে আছেন। আমরা এখানে যারা যারা ছিলেন এলাকার বিভিন্ন লোক, তাদের সাথে এখানে কথা বলেছি এবং এসএমসি গঠন করার জন্য আজকে যে মিটিং, সেটা অনেকেই বললো যে ঠিক মতো খবর পাইনি, তার জন্য আজকে মিটিংটা ক্যান্সেল করা হয়েছে। এবং পরবর্তী সময় বিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন, উনি সবাইকে ইনফর্ম করে একটা ডেট ঠিক করবেন এবং মিটিং করে এসএমসিটা গঠন করবেন। মূলত যে আয়া নিয়োগ করা নিয়ে এখানে একটা মানে দুর্নীতি বলতে গেলে আয়া সঠিকভাবে নিয়োগ করা হয়েছে না এমন একটা অভিযোগ উঠেছে অনেকের ক্ষেত্রে, যারা পাননি বা যারা পেয়েছেন এরকম একটা উঠছে। এইরকম তো আয়াটা নিয়োগ করার ক্ষেত্রে পুরোটা স্কুলের ব্যাপার, এবং আমি যতটুকু জানি স্কুল কর্তৃপক্ষ একটা ইন্টারভিউ বোর্ড করেছেন। এই বোর্ডের মাধ্যমে ওনারা যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের ইন্টারভিউ নিয়েছেন এবং ইন্টারভিউ নিয়ে তাদের যারা মেরিট লিস্টে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদেরকেই এনগেজমেন্ট লেটার দেওয়া হয়েছে। মেরিট লিস্ট প্রকাশের বিষয়টা নিয়ে তাদের অভিযোগটা ছিল। সমস্ত নিয়ম মানা হয়নি নিয়োগের ক্ষেত্রে। আপনি কি পেলেন? ইন্টারভিউ বোর্ডে যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন আমি এখানে উপস্থিত ছিলাম। তো ওইটা যে এখানে যে গাইডলাইনটা ছিল, যে এখানে যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং যারা এক্সপার্ট নিয়ে, বিশেষ করে টিচার, আর এখানে 3 জন HMকে নিয়ে কমিটি গঠন করে তারা ইন্টারভিউ নিয়েছিল। সেইভাবে তো মৌখিক ইন্টারভিউ, রিটেন এরকম কিছু গাইডলাইন বলা হয়, মৌখিক ইন্টারভিউর মাধ্যমে নেওয়ার কথা। এখন যে স্যার মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে ওইটাই বহাল থাকবে নাকি এটা পুনর্বিবেচনা করা হবে? এটা স্কুল কর্তৃপক্ষ দেখবেন বিষয়টা।